সাংবাদিক হয়ে যাওয়া মানেই ফ্রি লাইসেন্স পেয়ে যাওয়া, সরকারের সমালোচনা করা, ইউনুস সাহেবের সমালোচনা করা, এটা কিন্তু নয়। আজকে যদি 111 না হতো তাহলে তো কয়েকটা আপনার তত্ত্বাবধায়ক সরকার হয়ে যেত। এখানে কেউ কেউ আছেন সাংবাদিক, তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছিলেন। আমি বিএনপি যে আয়োজক এটা, তাদেরকে সতর্ক থাকতে হবে যে তারেক রহমান যদি ফিরে আসেন এবং তার পরবর্তী কয়েকদিন যেন কোনো বিচ্ছিন্ন কোট আর কোট ঘটনা যেন না ঘটে। আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি অন্তর্বর্তী সরকার যে এখন পর্যন্ত ডলারের দাম ঠিক রেখেছে, মানে সেটাই আসল কথা। ডলার ইজ ডলার, এটার থেকে বাইরে যাবার উপায় নেই। এই গ্যাসও থাকবে না, বিদ্যুৎ থাকবে না, কিছু থাকবে না। আপনারা অন্তর্বর্তী সরকারকে সাহায্য করুন। আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই, প্রশংসা করতে চাই কয়েকটি কারণে। আমার বলতেই হবে যে এরকম একটি যে সভা হতে পারছে, আপনারা সবাই এখানে নিশ্চিন্তে কথা বলতে পারছেন এবং আপনারা জানেন এটা কেউ গিয়ে কোথাও সরকারকে রিপোর্ট করবে না যে কামাল সাহেব এরকম কথা বলেছেন বা মতি সাহেব এরকম কথা বলেছেন বা মাহফুজ এরকম কথা বলেছেন। এটা যে আপনাদের কত বড় স্বস্তি, এটা আপনারা বুঝতে পারছেন না হয়তো, কিন্তু করছেন। আমি যেহেতু অনেক সময় আমাকে লন্ডনে নির্বাসিত থাকতে হয়েছে, বিদেশি নির্বাসিত থাকতে হয়েছে, আমি এই যে মুক্ত চিন্তা, মুক্ত বাতাস এবং যে আরেকটা হচ্ছে যে আপনার দুশ্চিন্তা নিয়ে আপনাকে কথা বলতে হয়, এটা থেকে আপনারা মুক্ত হচ্ছেন এবং এই জন্য অন্তর্বর্তী সরকারকে আমি ধন্যবাদ জানাতে চাই। আরও দুটি কারণে ধন্যবাদ জানাতে চাই। তারা এখানে আপনার তেলের দাম ঠিক রেখেছেন, সয়াবিন তেল থেকে শুরু করে ধান চালের দাম ঠিক রেখেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যদের দাম ঠিক রেখেছেন এবং সবচেয়ে বড় কথা যে এই অন্তর্বর্তীকালীন সরকার ডলারের দাম ঠিক রেখেছে। আপনাদের বুঝতে হবে এই ডলারের দামের সঙ্গে অনেক কিছু সংযুক্ত। ও আরেকটা জিনিস, পানি, এই যে পানি আমরা খাচ্ছি এটাও কিন্তু আমাদের দুশ্চিন্তার বিষয় দাঁড়াচ্ছে। পানির দেশ বাংলাদেশে, পানি এখন কিন্তু বোতলজাত পানি হচ্ছে এবং কিছুদিন আগে একটি সম্মেলনে জনাব তারেক রহমান বলেছেন পানি আমাদের এখন মেঘনা থেকে আনতে হচ্ছে। আমাদের এই অবস্থা, এইগুলি কিন্তু আসল অবস্থা। সোনার দাম বেড়ে গেছে আপনারা জানেন এবং ডলার দাম তারপর স্থিতিশীল রাখা হয়েছে এবং পানি এখনও পাচ্ছেন, গ্যাস এখনও পাচ্ছেন, ধান এখনও পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের এই সাফল্যগুলো আপনারা ভুলে যাবেন না। সাংবাদিকদের দায়িত্ব সমালোচনা করা, ঠিক আছে, কিন্তু প্রশংসা করাও তাদের দায়িত্ব, এটা আমরা মনে রাখতে হবে। আমি এখানে যখন আবার ফিরে পেলাম জায়গা দিন, আমি সম্পাদকীয় বিভাগকে বলেছি তোমরা খেয়াল রাখবে একটা ছোটোখাটো প্রশংসার কাজও হয় যদি ব্যক্তিগতভাবে সরকারিভাবে, ওই কথাটা সম্পাদকীয়তে লিখো, খালি সমালোচনা করো না। সাংবাদিকদের দায়িত্ব কিন্তু প্রশংসা এবং সমালোচনা দুটো করাই উচিত। এখন আমি একজন লোকের কথা বলতে চাই, তিনি হচ্ছেন সিপি স্কট। তিনি গার্ডিয়ান পত্রিকার সম্পাদক ছিলেন এবং সবার কাছে কিন্তু তিনি বিশ্বের সেরা সম্পাদক হিসেবে এখনও বিবেচিত। তার কথাটা আমাদের যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আছে, তার কথাটা সাংবাদিকদের কিন্তু কলমের মতন। তিনি বলে গিয়েছেন একটা কথা, ওপিনিয়ন ইজ ফ্রি বাট ফ্যাক্টস আর সেক্রেড। অর্থাৎ আপনি যে কোনো মতামত দিতে পারেন, কিন্তু ফ্যাক্টস যখন দেবেন তখন একটা অ্যাবসলিউট কারেক্ট হতে হবে। প্রত্যেকটা সাংবাদিকদের সেটা মনে রাখতে হবে। আমি আমার পত্রিকার আমার নতুন করে সবাইকে শেখাতে হচ্ছে, ওপিনিয়ন ইজ ফ্রি বাট ফ্যাক্টস আর সেক্রেড। এটা সিপি স্কট বলেছিলেন। আমি আমার পত্রিকা অফিসে একটা যন্ত্র প্রেস তার নামে উৎসর্গ করেছি। আরেকটা হচ্ছে ভল্টেয়ারের নামে। ভল্টেয়ার বলেছিলেন যে তোমার মতামত আমি একদিন না করতে পারি, কিন্তু তোমার মতামত রক্ষার জন্য আমি জীবন দিতে পারি। সাংবাদিকদের কিন্তু এই দুটো কথা মনে রাখতে হবে। মনে রেখেই আপনাদের অনুরোধ করছি, সাংবাদিক হয়ে যাওয়া মানেই ফ্রি লাইসেন্স পেয়ে যাওয়া, সরকারের সমালোচনা করা, ইউনুস সাহেবের সমালোচনা করা, এটা কিন্তু নয়। আমি কিন্তু সরকারকে টেনেই বলছি। এখানে আমি মাহফুজ সাহেবের একটা কথা বলতে চাই। উনি চলে গেছেন, আশা করি তার সহযোগী মিস্টার মতিউর রহমান এটা পৌঁছে দেবেন। তিনি বলেছেন যে সাংবাদিকরা ভুল করতে পারে। ধন্যবাদ এই কথাটা বলার জন্য। সরকারও ভুল করতে পারে, সাংবাদিকও ভুল করতে পারে,
কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এই ভুলটা স্বীকার করার সৎসাহস থাকতে হবে। মতিউর রহমানকে জানিয়ে দিতে চাই, তিনি যদি মাহফুজকে বলেন, আমি তাকে অতি বিনয়ী আখ্যা দিচ্ছি, কেন তিনি বিশাল ভুল করেছিলেন 1/11 হওয়ার পরে, এবং সেই ভুল তিনি কিন্তু টেলিভিশনে সকলের সামনে স্বীকার করেছিলেন। থ্যাংক ইউ মিস্টার মাহফুজ আনাম। এই দৃশ্যটা মনে রাখতে হবে। আজকে যদি 1/11 না হতো, তাহলে তো কয়েকটা আপনার তত্ত্বাবধায়ক সরকার হয়ে যেত। এখানে কেউ কেউ আছেন সাংবাদিক, তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছিলেন, যার ফলে আপনারা জানেন যে 1/11 হতে পারল। এটাও কিন্তু সাংবাদিকরা বিশাল ভুল করেছিলেন। তা যদি না হতো, তাহলে হয়তো 2008 সালের নির্বাচনে বা 7 সালের নির্বাচনে বিএনপি জিতত অথবা আওয়ামী লীগ জিতত। কিন্তু যা খালেদা জিয়ার যে অবদান, এটা আপনাদের অনেক কিছু মনে রাখতে হবে। তার অবদান কিন্তু হচ্ছে যে এই যে তত্ত্বাবধায়ক সরকার করে গিয়েছিলেন, সেই ধারা যদি অব্যাহত থাকতো তাহলে কত ভালো হতো। আপনারা চিন্তা করুন, খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার করে হেরে যাওয়ার পরে তিনি সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি এসবের কথা না বলে তিনি নীরবে বিদায় নিয়ে চলে গেলেন। আওয়ামী লীগ ক্ষমতা এলো 96-এ। তারপরে আবার দেখুন 2001 সালে অত্যন্ত অপ্রত্যাশিতভাবে আওয়ামী লীগের বিএনপি আবার ক্ষমতা ফিরেছে। এই যে চেঞ্জ অফ গভর্নমেন্ট হচ্ছিল, আপনার 3টা তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের নির্বাচন হলো, এই ধারাটা যারা বন্ধ করলেন তারা জানেন, এবং তাদেরকে আমি এখনও বুঝতে অনুরোধ করছি যে এইটা যেন না হয়। যদি বিএনপি আবার ক্ষমতা আসে, তারপরে কী হবে আমি জানি না, সেটা পরের কথা। কিন্তু সাংবাদিকদের সতর্ক থাকতে হবে, এই তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে, সেটা একটা জাতীয় সম্পদ। বিদেশে খুবই প্রশংসিত হয়েছিল, কিন্তু এখানে কয়েকজন সাংবাদিক প্রচণ্ড ভুল করেছিলেন। ব্যক্তিগতভাবে তারা আমার কাছে স্বীকার করেছিলেন তারা ভুল করেছিলেন। এই ভুল যেন আর না হয়। সাংবাদিক মানেই কিন্তু যে আপনি একজন সৎ মানুষ তা কিন্তু নয়, অথবা আপনি নির্ভুল মানুষ তা কিন্তু নয়। আমার নিজের জীবনে ভুল হয়েছে, আপনাদের প্রত্যেকের জীবনে ভুল হবে, এটা কিন্তু হতেই পারে, কিন্তু সেটা স্বীকারও করতে হবে, এবং যাতে ওই ভুল আবার না হয় সেই পথে দেখতে হবে। আমি সাংবাদিকদের প্রতি খুবই অনুরোধ করছি, আপনারা সতর্ক থাকুন। এরপরে আমি চলে যাচ্ছি যে আজকের এই অনুষ্ঠানটার ব্যাপারটা, এটা কিন্তু আপনি খেয়াল করে দেখুন, খুবই ব্যতিক্রমী একটা অনুষ্ঠান হচ্ছে, তাই নয় কি? শেখ মুজিবও দেশে ফিরে এসেছিলেন, কিন্তু এরকম তো অনুষ্ঠান হয়নি। শেখ হাসিনাও দেশে ফিরে এসেছিলেন, এরকম অনুষ্ঠান তো তার ফেরার আগে হয়নি। এই যে মত বিনিময় সভা হচ্ছে আজকে তারেক রহমান ফিরে আসার আগে, চমৎকার কথা, কিন্তু এই জন্য প্রস্তুতি থাকা দরকার। খালি এখানে বক্তৃতা দিলেই হবে না। মনে করুন তারেক রহমান ফিরে এসেছেন, সেই দিন একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেও পারে এয়ারপোর্টে, অথবা রাস্তাঘাটে, যে কোনোখানে, অথবা অন্য শহরে। সেটাকেই যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই সেটাকে সেদিন খুব বড় করে দেখাবে। এইটা থেকে আমি বিএনপি যে আয়োজক, এটা তাদেরকে সতর্ক থাকতে হবে যে তারেক রহমান যেদিন ফিরে আসেন এবং তার পরবর্তী কয়েকদিন যেন কোনো বিচ্ছিন্ন কোট আর কোট ঘটনা যেন না ঘটে। এটা খুবই জরুরি। কেননা তারেক রহমান এবং বিএনপি 8 পাস না বিএ পাস এমএ পাস আমার কাছে কিছুই আসে যায় না। আমি নিজে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এবং সকলেরও বলতে চাই যে আমি বড় বড় কোম্পানিতে কাজ করছি, প্যানামের কাজ করছি, ইন্টারকন্টিনেন্টালের কাজ করেছি, কিন্তু আমি সেটা বলি না। কিন্তু আজকে বলছি এই জন্য, পাস করা কে কী করলো না করলো ইম্পর্টেন্ট না। আমার মতো অনেক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আছে, আমি হাতে 5টা আঙুল দেখি বলি সব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এক নয়, আমি এক নই। তোমরা তোমার মতো কাজ করো। আমি সাংবাদিক হবার জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়েছিলাম, এবং হোটেলের কোনো চাকরি ছেড়ে সাংবাদিকতা করছি, এবং তার জন্য আমাকে বহু দণ্ড দিতে হয়েছে। আমার এক কানে শুনি না, এক কানে দেখি না, এক চোখে দেখি না। এটাই যখন আমি সলিটারি কনফাইনমেন্টে ছিলাম তখন আমার সেই অভিজ্ঞতা হয়েছে। যাই হোক, এখন আমি বলতে চাই, এই যে দেশে ফেরার জন্য যে আয়োজনটা করা হয়েছে এবং ব্যতিক্রমী সভা করা হচ্ছে, এটা কিন্তু চলমান থাকে। এই চলমান থাকতে গেলে আবার আমি আরেকটা কথা বলবো সালাউদ্দিন সাহেবকে বিশেষ করে, কারণ তিনি হয়তো অনেক উপদেশ দেবেন, ম্যাডামের সঙ্গে কাজ করছেন তিনি, যে এই সাংবাদিকের সঙ্গে মত বিনিময় কিন্তু একটা চলমান প্রক্রিয়া। তবে এরকম সভা করে নয়, প্রতিটা সম্পাদকের সঙ্গে একদিন
প্রত্যেক দিন কিন্তু আমি বিএনপি নেতাদের মিটিং করা উচিত। আজকে প্রথম আলো, কালকে ডেইলি স্টার, পরশু সমকাল, এদেরকে ডেকে এনে বলা উচিত, ভাই আপনাকে মতো একসঙ্গে হলে হবে না, কেউ কারো কথা বলবে না, কেউ কাউকে বিশ্বাস করে না সাংবাদিকরা, এটাও মনে রাখবেন। সুতরাং সেখানে হবে কি, একসঙ্গে গেলে পরে গ্রুপ আলোচনা হবে, থ্যাংক ইউ ভেরি মাচ বলে সবাই চলে যাবেন। তাহলে কিন্তু যে তারেক রহমান হোক বা অন্য যে কেউ হোক, তারা কিন্তু মতামত জানবেন না। সম্পাদক এবং রিপোর্টার এদেরকে ডেকে ডেকে কিন্তু আমি মনে করি প্রতিদিনের কার্যক্রমের একটা কিন্তু অংশ হওয়া উচিত। আর সবশেষে আবার আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি অন্তর্বর্তী সরকার, যে এখন পর্যন্ত ডলারের দাম ঠিক রেখেছে, মানে সেটাই আসল কথা। ডলার ইজ ডলার, এটার থেকে বাইরে যাবার উপায় নেই। এই গ্যাসও থাকবে না, বিদ্যুৎ থাকবে না, কিছু থাকবে না। আপনারা অন্তর্বর্তী সরকারকে সাহায্য করুন এবং ইউনুস সাহেব যদিও চলে যান, তার সাহায্য এবং উপদেশ দেবেন, এটুকু আমি আপনাদের কাছে অনুরোধ করছি।